সাকিব ভাই মিস করছে পুরো টিম আমি নিজে। 26 বছর পর সিলেট ডিভিশন চ্যাম্পিয়ন হলো, কেমন লাগতেছে? হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। লং টাইম ইনজুরিতে ছিলেন, ফিরলেন, দেখলেন যেন জয় করলেন, এমনই হলো। আসলে ইনজুরিতে ফেরার পর কেমন মাঠে খেললেন, কেমন লাগলো? অবশ্যই দেখেন প্রায় 16 মাস পরে খেলা শুরু করেছি। অনেক ভালো লাগতেছে যে খেলাটা শুরু করতে পারছি ইনশাল্লাহ। একটা যদি কথা বলি, সাকিব আল হাসান 2023 বিশ্বকাপের আগে ইন্টারভিউতে বলেছিলেন, আমি যদি বিশ্বকাপে কোনো একজন প্লেয়ারকে মিস করি সেটা হলেন আমাদের ইবাদত হোসেন। আপনি কতটা বিশ্বকাপ মিস করেছিলেন? ফার্স্ট ওডিআই বিশ্বকাপ খেলার সব কিছু রেডি ছিল, ইনজুরিতে পড়ে। হ্যাঁ দেখেন হয়তোবা আল্লাহ চায়নি আমার জন্য, হয়তোবা আরও ভালো কিছু রাখছে, যেহেতু আল্লাহর উপরে বড় প্ল্যান আর কেউ হতে পারে না। সো আর একটা জিনিস হচ্ছে সাকিব ভাই মিস করছে পুরো টিম আমি নিজেও মিস করেছি। তো যে জিনিসটা হচ্ছে ক্যাপ্টেনের কাছ থেকে এরকম একটা কমিটমেন্ট পাওয়া, এটা এটা খুবই ভালো। যে যে নিজের ভবিষ্যতে কাছে আপনার খুবই ভালো ক্যারিয়ারের জন্য লাগতেছে। এটা কতটা কাজে দিবে? অবশ্যই দেখেন এটা হচ্ছে আসলে একটা কনফিডেন্সের ব্যাপার যে আপনি টিমের একটা বড় একটা রোল প্লে করেন, যেহেতু ক্যাপ্টেন আপনাকে মিস করবে, এটা আসলে কি হয় আপনার টিমের বড় একটা রোল আপনি প্লে করেন, যার কারণে এটা মিস করছেন। তো আমিও মিস করেছি আসলে। প্রথম ওয়ার্ল্ড কাপ ছিল, এটা টি-20 ওয়ার্ল্ড কাপও মিস করেছি। 22 আল্লাহ টি-20 হয়তো বিশ্বকাপ চায়নি। পর আর আসলে এভাবে খেলা হয়নি। এবার যদি বলি, সামনে এনসিএল টি-20, সিলেট ডিভিশন ন্যাশনাল ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হলো, এনসিএল টি-20তে কতটা কাজে দেবে এটা আপনাদের জন্য? অবশ্যই দেখেন আপনি যেহেতু 4 ডে ম্যাচে আপনি চ্যাম্পিয়ন হয়েছেন, ওটা আরেকটা ডিফারেন্ট ফরম্যাট, আপনি শর্টার ফরম্যাটে যাবেন। আমাদের সেম এফোর্টই থাকবে, আমাদের সেম বিলিভও থাকবে, যাতে আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। একদম শেষ প্রশ্ন, বরিশাল হয়ে বিপিএল খেলবেন। গতবারের চ্যাম্পিয়ন টিম বরিশাল, একজাক্ট তারকা আছে বরিশাল টিমে, মিনি বাংলাদেশ বলা হচ্ছে। কতটা আগ্রহী আসলে বিপিএল খেলার জন্য? বিপিএল নিয়ে এখন আর কোনো কমেন্ট করতে চাই না, তবে বরিশাল টিমের জন্য দোয়া করি। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ভাই 26 বছর পর সিলেট ডিভিশন চ্যাম্পিয়ন হলো, অনুভূতিটা কেমন? অবশ্যই অনুভূতি তো অনেক ভালো। অনেক বছর পর অনেক চেষ্টা করার পরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছি, অনেক ভালো লাগছে। চ্যাম্পিয়ন হওয়ার পর যদি বলি, শেষ ম্যাচটা হেরে যাওয়াতে একটু খারাপ লাগতেছে কিনা রাজশাহীর সাথে? দেখেন খারাপ লাগা তো ম্যাচ হারলে সবারই খারাপ লাগে, তারপরও স্যাটিসফাইড না। একটা ম্যাচ খারাপ হইতেই পারে, সব ম্যাচ যে আর ভালো হবে এমন তো না। তো এটা হ্যাপেন। সবাই ভালো একসাথে ছিল, ক্রিকেট খেলছে। পারফরমেন্স করেছে। যদি অমিত হাসানের কথা স্পেশালি বলি, আপনাদের ছোট ভাই, আপনারা সবাই ছিলেন, কথা বলার বলবো, আপনারা অনেক হেল্প করেছেন। আসলে পুরো টুর্নামেন্টে সেরা হওয়ার ব্যাপারটাকে একটু সিলেটবাসীর জন্য গর্বের কিনা? হ্যাঁ অবশ্যই দেখেন ও থ্রু আউট দ্য টুর্নামেন্ট অনেক ভালো খেলেছে, মানে হাইস্ট রান স্কোরারও হয়েছে। তো ও ডিজার্ভ করে, ও যা যে অ্যাচিভ করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছুই অ্যাচিভ করছে। তো আমরা ওরা অনেক সাপোর্ট করছি, ও আমাদের অনেক সাপোর্ট করছে। সামনে এনসিএল টি-20 সিলেট ডিভিশন হয়ে খেলবেন, কতটা আগ্রহী যে সিলেট ডিভিশন ন্যাশনাল ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হলো, এটা আপনাদের জন্য এনসিএল কতটা কাজে দেবে? দেখেন অবশ্যই যে কোনো জিনিসে চ্যাম্পিয়ন হওয়া একটা বুস্ট আপ করে সব কিছুতেই। তো আমরা চেষ্টা থাকবে এই পারফরমেন্সটা ধরে রাখার, যে সামনে যে টি-20 আছে, বিপিএল আছে সামনে, হচ্ছে ভালো কিছু করার। বিপিএলে চট্টগ্রাম হয়ে খেলবেন আমাদের শহরে রয়ে, বিপিএলে কেমন করার ইচ্ছা আছে? অবশ্যই বিপিএলের টার্গেট তো থাকে ভালো ভালো করার। তো আমার টার্গেট আছে অনেক কিছু ভালো করার আর কি, আর কিছু না। ধন্যবাদ ভাই।